হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে, এটা হচ্ছে নভেম্বরের 9 তারিখ। তো একটু ভিডিওটা দিতে না একটু দেরি হয়ে গেল, কারণ পরে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে, এখন বাজে ঠিক দুপুর 2টো। তো দেখো, মেয়ে আর মা দুজনেই রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে আমার মেয়ের যে 5 তারিখ যে হ্যাপি বার্থডেটা গেছে, বার্থডে যে অনুষ্ঠানটা তোমরা তো দেখেছো। দুপুরে আমি শুধু মেয়েকে রান্না করে খাইয়েছি, আর কিছুই করিনি। পরে বলেছি অনুষ্ঠান করব। তো সেটা হচ্ছে এই যে আজকে 9 তারিখ, তো সানডে দেখেই করেছি, যেহেতু সবার ছুটি ছাটা তাই। তো আজকে হচ্ছে দুপুরবেলা আমরা চলে এসেছি, আমরা যে ক্লাবটা ভাড়া করেছিলাম, মানে যেখানে অনুষ্ঠান হবে রাতের, তো সেখানে আজকে রান্নাবান্না চলছে, তো খাওয়া দাওয়া। তো দুপুরে খেতে চলে এসেছি, বেশি কেউ না, আমরা বাড়ির ফ্যামিলির লোক। তো দুপুরে হয়েছিল ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচো। তো যাই হোক, ভালো বেশ রান্না করেছে দাদা। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। তো এসে তো ঘুমোতে তো আর পারিনি, তো সবাই মিলে গল্প করছিলাম। তো গল্প টল্প করে তো মেয়ে একটু পরে থেকেই রেডি হতে শুরু করলো, যেহেতু এখন বেলাটা সন্ধে খুব তাড়াতাড়ি নেমে আসে। তো যাই হোক, মেয়ে রেডি হওয়ার পর সাথে সাথে আমিও রেডি হয়ে গেছি। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, মেয়ের বায়না যে শাড়ি পরতেই হবে, চুড়িদার পরলে হবে না। যেহেতু তোমরা সচরাচর দেখে থাকবে, আমি মোটামুটি সব জায়গাতে সালোয়ার কুর্তিই পরে যাই। তো যাই হোক, শাড়ি ঠাড়ি পরে এসেছি। আমি না খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, জানো তো, তোমরা তো দেখেই থাকবে, ওই জন্য আমি শাড়িই পরি না। তো যাই হোক, শাড়ি পরে মার বাড়ি চলে এসেছিলাম। তো আসার পরে মার বাড়িতে ওখানে ছিল দিদি, ওরা সবাই শাড়ি ঠিক করে দিয়েছে। ওকে বললাম যে শাড়িটা একটু ঠিক করে দিতে, ওরাই ঠিকঠাক করে দিয়েছে। তো করে এসে তারপরে বাড়িতে এসে, মার বাড়িতে জাস্ট এসে বসেছি। ওই শাড়ি ঠাড়ি ওরা একটু ঠিক করে দেওয়ার পরেই তো ফোন এসছে, মেয়ের বান্ধবী চলে এসছে। তো ওকে বললাম যে চলো মার বাড়িতে। তো এখনও তো সেরমভাবে কেউ আসেনি, তখন বাজে 7টা 5-10। তো মার বাড়িতে ওকে নিয়ে আসলাম। আমাদের মার বাড়িতে আসার পরে ওকে বসালাম। তারপরে দেখলাম আরেকজন বান্ধবী চলে এসছে। তো মাকে বললাম, তো সবাই যখন আস্তে আস্তে চলে আসছে, তো চলো আমরা সবাই এখন ওই যেখানে মেয়ের অনুষ্ঠান হবে ওখানেই যাই। তবে যাই হোক, আসার পরে তোমরা দেখতেই পারলে সবাই এক এক করে চলে এসছে। মেয়ের সব বান্ধবীরা, যাদেরকে আমি ইনভাইট করেছিলাম, তারা সবাই চলে এসছে, আত্মীয় স্বজনও এসছে। তারপরে আসার পরে ওরা বসলো, আনন্দ করলো, ফটো শটো সব তুললো। তো দেখতেই পেলে ওখানে হচ্ছে করা হয়েছিল কফি, আর করা হয়েছিল চিকেন পকোড়া, আর হচ্ছে ফিশ ফিঙ্গার। তো সবাইকে বললাম তোমরা আগে একটু খেয়ে আনন্দ করো, পরে তো কেকটা আসবে, তারপরে কাটা হবে। কেকটা আমি আমার বাড়ির সামনে একজনকে অর্ডার করেছিলাম, ও যেহেতু বাড়িতে কেক বানায় এক বান্ধবীর মারফতে। তো কেকটা বললো যে, আমি বললাম সবাই আসলে পরে তারপরে কেকটা আর কি আনবো, সবাই মিলে আর কি সবার সামনে আর কি কাটা হবে। তো সবাই বলল যে ঠিক আছে। তো ওনাকে ওটাই বললাম যে সবাই আসলে কেকটা নেব। তো তার আগে কিছু ফটোশ্যুট হলো, মেয়ের বান্ধবীরা মিলে সবাই ফটো তুললো। তারপরে ওই যে পকোড়া টকোড়া খাওয়া দাওয়া হলো, খুব আনন্দ করা হলো। তারপরে যাই হোক, এখন বাজে 8:30 খানিক। তো সবাই বলছে কেকটা কেটে নিতে। এবার যেহেতু আস্তে আস্তে রাতটা বাড়ছে, সবাই তো অনেক দূর দূর থেকে মেয়ের বান্ধবীরা এসছে, তা ওরা সবাই বাড়ি ফিরবে আর কি। তো যাই হোক, কেকের সাথে আমাদের হচ্ছে একটা ওই কি বলে, ওই মোমের যে ক্যান্ডেল টাইপের হয়, ওই যে দেখলে ওগুলো একটা দিয়েছিল। তো আমার হাজব্যান্ড তার আগে আরেকটা এনেছিল, আর একটা হচ্ছে স্নোফল। তো যাই হোক, আমরা তো জানি না, বেকার নিয়ে আসলাম। তো যাই হোক, এখানে প্রথমে মেয়ে আগে একা কাটলো একটা, কিছুটা ফটোশ্যুট হলো। ফটোশ্যুট কাউকে করিনি, আমি ভিডিও করছি, আর আমি হচ্ছে ওই মেয়ের বান্ধবীরা ফটো ফটো তুলছি। তারপরে যে কেকের সাথে ক্যান্ডেলটা এসেছিল, তো সেটাও করা হলো। আর তারপর স্নোটা আমার দিদির ছেলে নিয়ে দাঁড়িয়েছিল, ও বলছে মাসি কখন করবো, আমি বলছি ফাটিয়ে ফেল, এখন রেখে আর কি করবি। তো যাই হোক, ওই কেকের ওপর যাতে না পড়ে, তো সেই জন্য আমি কেকটা আর কি সরিয়ে নেওয়ার পরে ও আর কি ওটা করবে। এই যে দেখো, সব বান্ধবী, এগুলো সব স্কুল, নাচের স্কুলে সবাই এসছে। আর পাড়া আমার যেখানে আমি থাকি সেই বান্ধবীরা, ওদের মেয়েরা সবাই এসছে। ওই জন্যই কেকটা বলেছে একটু বড় কাটবো, সবাই না আসলে কেক কাটলে ভালো লাগে বলো, নিজের ফ্যামিলির লোকরা মিলে। তো এখানে আমার বান্ধবী, বান্ধবী বলতে মেয়ের বান্ধবীর মা বাবা সবাই এসছে। তো খুবই মজা লাগছিলো যে আমি জীবনে প্রথম মেয়ের স্কুলের কোনো ছোটোবেলায় তো ফ্রেন্ডদেরকে নিয়ে করেছিলাম, সেটা একরকম। এই যে মেয়ের বড় যখন হয়ে গেছে, স্কুলের সব বন্ধুরা যাদেরকে বলেছি সবাই প্রায় এসছে, 2-1 বাদ দিয়ে। ওদের অন্য প্রোগ্রাম আগে থাকতে ফিক্সড হয়ে গেছে বলে ওরা আসতে পারেনি। তো যাই হোক, এখানে মেয়ে সবাইকে কেক দিল, কেক কাটা হলো। তো খাওয়া দাওয়া হচ্ছে, সব বান্ধবীদেরকে ওর বাবাকে কেক খাইয়ে দিল, তুমি দেখতেই পেলে তোমরা সবাই। তো যাই হোক, আস্তে আস্তে লোকজন আসছে, বেশ ভালো লাগছে। আমার বোন ঠোনদের সাথে তো সচরাচর সবাই বাড়ির সামনেই থাকে, কিন্তু দেখা তো হয় না অনুষ্ঠান ছাড়া। তো আমি সেদিনকে সবার সাথে খুব একটা কথা বলতে পারিনি, যেহেতু স্কুলের ওরা এসছে অনেক দূর থেকে। এবার ওদেরকেই আর কি
দেখছিলাম যে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে নাকি। তো যাই হোক সবাইকেই দেখাশোনা করছিলাম। তো যাই হোক ওরা সবাই আনন্দ করেছে, খেয়েছে দিয়েছে। এবার ওদের আটটু থাকার ইচ্ছে ছিল, মেয়েও বলছিল থাকো না আন্টিরা। এবার যেহেতু সবাই বুঝতেই পারো অনেক দূর থেকে এসে, আমার মেয়ে যেই স্কুল মানে যেখানে পড়ে ওখানে অত দূর থেকে, এবার রাত হয়ে যাচ্ছে, সমস্যা, বাড়ি ফিরবে সবাই, বুঝতেই তো পারো। তা ওদেরও একটু মন খারাপ হচ্ছিলো মেয়েগুলোর, তো কিছু করার নেই। তো ওরাও সবাই চলে গেল। তো বললাম আরেকদিন বাড়িতে একদিন এসো সকাল সকাল। তো যাই হোক তারপরে সবাই চলে যাওয়ার পর আস্তে আস্তে সবাই এক এক করে খাওয়া দাওয়া করলো, করার পরে এবার আমরা বসেছি লাস্ট ব্যাচে, মা, আমি, তারপরে আমার হাজবেন্ড, ওরা সবাই, তারপরে আমার মাসির ছেলে, ছেলের বউঠো সবাই। ঠিক আছে, তো আজকে আমার মেয়ের জন্মদিনের মেনুতে হয়েছিল প্রথমে তো ওইগুলো দেখলেই, আর এখন করেছিল ডিমের ডেভিল, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আর ফিঙ্গার তো তার সাথেও মানে দিয়েছিল। আর যাই হোক আর করেছিল চাটনি, রসগোল্লা, পাঁপড়, আর হচ্ছে ওই তোমার কর্নেটো আর হজমোলা। তো সবাই খুবই ভালো করে খেয়েছে, খুব আনন্দ করেছে। আমার মেয়ের একটা শখ ছিল একটু ডিজে ভাড়া করলে সব বান্ধবীরা ওরা সবাই নাচতে পারতো, কিন্তু আশেপাশে সবার যেহেতু পরীক্ষা তো করা হয়নি। তো ভাইরা দেখো কোত্থেকে একটা ব্লুটুথ এনে নাচ করছে, আর আমরা মাঠে বসে বসে পাহারা দিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই, চলো টাটা।